চামড়ার বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, আপনি আমাদেরকে জানাবেন চামড়া সংরক্ষণ প্রক্রিয়া শুরু নিয়ে কি বলছেন আড়তদারেরা, আর এই বছর লবণ সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? ধন্যবাদ ইস্তিয়াক। দেশের দ্বিতীয় বৃহত্তর যে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত, সেই চামড়া আড়তে ইতিমধ্যেই চামড়া জেলার যে বিভিন্ন উপজেলা থেকে গতকাল থেকে চামড়া তারা সংরক্ষণ করেছেন, কিনেছেন। সেই চামড়াগুলো ইতিমধ্যেই লবণজাত করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই চামড়াপট্টির যে শ্রমিকরা রয়েছেন, বিশেষ করে সারা বছর কাজ থাকলেও এই মৌসুমটাতে তাদের ব্যাপক ব্যস্ততা বেড়ে যায়। আর চামড়াপট্টির আড়ত মালিক যারা আছেন তারা জানিয়েছেন যে এবছর লবণের দাম একটু বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কিন্তু একটু চামড়া কিনতে এবং চামড়া যে পরে বিক্রি করবে সেটাতে একটু হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা তো ল্যাম্প স্কিনের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে গত বছরের তুলনায় লবণের দাম এবার একটু বেশি বৃদ্ধি হওয়ার কারণে বিপাকে পড়েছেন চামড়ার আড়ত মালিকরা। পাশাপাশি লবণ সরবরাহ ব্যাপকভাবে আছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। লবণের তেমন সংকট নেই, কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। তবে সরকারি দামেই তারা চামড়া কিনছেন এবং লবণ দিয়ে এখন ইতিমধ্যে প্রক্রিয়াজাত শুরু করেছেন। গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35 হাজার চামড়া কিন্তু নাটোরের জেলার বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে চামড়ার আড়তগুলোতে। পাশাপাশি দেশের যে 38টি জেলার চামড়া সেগুলো 2-4 দিনের মধ্যে আসতে শুরু করবে। চামড়ার আড়তের যে 200 থেকে 250টি আড়ত মালিকরা আছেন, প্রায় প্রতিটি আড়ত মালিকই কিন্তু এখন এই চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন। তারা জানিয়েছেন ট্যানারি মালিকরা আসবেন, এই চামড়াগুলো দেখবেন এবং নগদ টাকা এবার তাদের কাছে বিক্রি করবেন। এর আগে প্রায় 50 থেকে 60 কোটি টাকা বকেয়া থাকার কারণে এবার একটু হিমশিম খেতে হয়েছে তাদের আর্থিকভাবে, কারণ তাদের যে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর আগে, সে কারণে এবার নগদ টাকায় তারা বিক্রি করবেন ট্যানারি মালিকদের কাছ থেকে। ইস্তিয়াক, নাটোর থেকে চক বৈদ্যনাথের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ নাজমুল। পরবর্তীতে এ বিষয়ে আরও আপডেট জানবো আপনার কাছ থেকে।